শহীদ আল্লাহর রাস্তায় জিহাদ করতে করতে কাফেরদের মুশরিকদেরকে মারতে মারতে শহীদ হয়ে গেছে। শহীদের কত দাম! আল্লাহ পাক বলেন, ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। যারা আল্লাহর রাস্তায় জীবন দেয় তারা মরে না, তাদেরকে মৃত্যু বলো না, তারা জীবিত। বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন। আমি আল্লাহ তাদেরকে কবরে খাওয়াই, আখিরাতের জীবনে তাদেরকে রিজিকের ব্যবস্থা করি, তারা মরে না। কত বড় দামি, যাদের রক্তের ফোঁটা জমিনে পড়ার সাথে সাথে আল্লাহ জীবনের সব গুনাহগুলো মাফ করে দেয়। 1 বছর আগে শহীদ গেটের সামনে আরেকজন লোক আসলো, যিনি 1 বছর পরে দুনিয়া থেকে মারা গিয়েছে। 1 বছর পরে ফেরেশতা এসে, জান্নাতের ফেরেশতা এসে ওই 1 বছর পরের মারা যাওয়া ওই মানুষটাকে জান্নাতের মধ্যে ঢুকাইয়া দিয়েছে। সুবহানাল্লাহ বলে। এরপরে ফেরেশতা আসলো, ফেরেশতা এসে এরপরে ওই 1 বছর আগে যিনি শহীদ হয়েছে তাকে জান্নাতে ঢুকাইয়া দিল। এরপরে ফেরেশতা কিছুক্ষণ পরে আবার ঘুরে আসলো, এসে ডাক দেয়া বলে, তালহা, তোমার জান্নাতে ঢোকার এখনো সময় হয় নাই, কারণ তুমি মরো নাই, তুমি এখনো জীবিত। সুবহানাল্লাহ। তালহা তো জীবিত নাকি? শহীদ না? এই মানে স্বপ্ন দেখছে না, এটা স্বপ্ন দেখছে, সে তো জীবিত। তোমার এখনো ঢোকার সময় হয় নাই, কারণ জীবিত অবস্থায় কেউ জান্নাতে ঢুকতে পারে। জান্নাতে যেতে হলে মরা লাগবে। জান্নাতে যেতে হলে কি লাগবে? তুমি মরে আসো, তারপরে জান্নাতে ঢোকাবো। হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা ঘুম ভাঙলেন। সকালবেলা এক এক করে সাহাবীদের কানে কানে ছড়ায় গেল তালহার স্বপ্নের ঘটনা। সাহাবীরা অবাক হয়ে গেলেন। আল্লাহ রাসূল মসজিদে হইতে সাহাবীদের ডাকলেন। সাহাবীদের মনে একটা অবাক করা একটি চেহারা রাসূলুল্লাহ দেখতে পাচ্ছেন। সবার মনের মধ্যে প্রশ্ন। আল্লাহ রাসূল বলছে, সাহাবীরা তোমরা এই ঘটনা শুনে অবাক হলে নাকি? বলছে, ইয়া রাসূলুল্লাহ, অবাক হওয়ার তো বিষয়, কারণ একজন শহীদ আল্লাহর রাস্তায় শহীদ হওয়ার পরেও তার আগে আর একজন মানুষ জান্নাতে ঢুকে গেল যে 1 বছর পরে মরেছে। আল্লাহ রাসূল বলে, সাহাবীরা রে, এতে অবাক হওয়ার কিছু নাই। তোমাদের কাছে জানতে চাই, যে মানুষটা 1 বছর হায়াত পেয়েছে দুনিয়ায়, সে আর একটা রমাদান মাস পেয়েছে কিনা? বলে হ্যাঁ। বলে, যে মানুষটা রমজান মাস পেল, আল্লাহর জন্য রোজা রাখলো, কিয়ামুল লাইল করলো, তাহাজ্জুদ করলো, সিজদা করলো, সাহরি করলো, ইফতারি করলো, দান সাদাকা করলো, কিয়ামুল লাইল করলো, রমাদান পেয়ে যে তার গুনাহ মাফ করাতে পারলো, আল্লাহর কাছে চোখের পানি পেয়ে কাঁদলো। এই একটা রমজান পায়া রমাদানকে যে কাজে লাগায়, ওই কাজে লাগানোর কারণে 1 রমজান পায়া আসে এত বেশি পরিমাণ ইবাদত করে আল্লাহর মর্যাদায়, আল্লাহর কাছে মর্যাদায় পৌঁছে গেছে, যা এই শহীদের মর্যাদার চাইতেও 1 বছর পরে একটা রমাদান পাওয়ার কারণে এই ব্যক্তির মর্যাদা আল্লাহর কাছে বেড়ে গিয়েছে। 1 বছর রমজান পাইয়া একজন শহীদের চাইতে মর্যাদাবান হওয়া যায়, এটা সেই রমজান। বাট আমাদের কাছে ওই রমজান না, এটা সাহাবীদের ব্যাপার। আমরা রমজান মাস খুঁজি এজন্য যে রমজানে কামাই এর মাত্রা, ব্যবসা বাণিজ্য, ইনকাম সোর্স বাড়াইয়া মোটামুটি 11 মাস চলা যায়। কি কথা বলেন, ঠিক কিনা? আল্লাহ, যে রমজান শহীদের চাইতে আগে জান্নাতে নিতে পারে, ওই রমজান আমাদের মধ্যে থেকেও যাচ্ছে। আসলে আমরা কি ওই রমজানকে এভাবে কাজে লাগাইতে পারছি কিনা? প্রিয় ভাইরা, চলে গেল তো 23টা দিন, আর মাত্র